আরে আরে, যাচ্ছ কোথায়? দেখে যাও আমার পছন্দের এই রান্নাটি। আরে সেদিন কি আমার বর বলল যে একটা এঁচড় পড়ে আছে, কি করবে? তো সে তো সেনকে চিংড়ি মাছ দিয়ে এঁচড় খেয়েছে, এবার তার আর ভালো লাগছে না, একটু অন্যরকম খেতে চাইছিল। তা আমি বললাম দাঁড়াও, আমার পছন্দের রান্নাটাই আজকে তোমাকে করে খাওয়াবো। আজকে করেছিলাম মুগ ডাল দিয়ে এঁচড়। ডালটা ভালো করে ধুয়ে কুকারে দিয়ে তার সাথে এঁচড়গুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একটু হলুদ আর নুন দিয়ে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াইতে দিলাম সাদা তেল, তার সাথে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর তার সাথে দিয়েছিলাম একটু হিং। কারণ নিরামিষ তরকারিতে তো জানো হিংটা একদম মাস্ট, খুবই স্বাদ বাড়ে এবং গন্ধ দেয়। তো এরপরে দিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা। আদা বাটাটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ওই সুন্দর সোনামুগ ডাল দিয়ে এঁচড়টা। মোটামুটি ওটা সেদ্ধই হয়ে গেছে। এবার একটু ফুটে যাওয়ার আগে দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা। তোমরা তো জানো আমি শাহি গরম মশলার পছন্দ করি, তো ওটা একটু দিয়ে দিয়েছিলাম। আর স্বাদ আনার জন্য দিয়ে দিয়েছিলাম একটু চিনি। চিনিটা অল্পই দিয়েছিলাম, কারণ চিনি তো আমরা একটু কমই খাই, একটু না, প্রায়ই খাই না। একটু চিনি না দিলে আবার কিন্তু তরকারিতে স্বাদ আসে না, সেই কারণেই দেওয়া। হয়ে গেছে আমার এঁচড়ের ডাল। মেয়েকে পাতে দিয়ে বললাম দেখ তো কেমন হয়েছে খেতে। তো মেয়ে তো এঁচড়টা দেখে মা বলছে, মা কি সুন্দর সেদ্ধ হয়েছে, ডালটাও অপূর্ব খেতে হয়েছে।